তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাহা। আজকে 2রা অর্থাৎ 2 জুলাই 2024 সাল, মঙ্গলবার। মনটা কেমন করছে? কেন? এই সেই জুলাই মাস, 16ই জুলাই আসতে শুরু করেছে। 16ই জুলাই 1886 খ্রিস্টাব্দে রবিবার দিন গভীর রাত্রে আমাদের সোনার ঠাকুর দেহত্যাগ করেছিলেন। মাসটা শুরু হয়েছে, ভাবলাম একটু কথামৃত পাঠ করি। তাই কথামৃত পাঠ করতে চলেছি। শ্রীযুক্ত বঙ্কিম অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ভক্তিযোগ, ঈশ্বর প্রেম। বঙ্কিম ঠাকুরের প্রতি মহাশয় ভক্তি কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায়। অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয়, তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। সেইরূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় যে এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই। একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল, মহাশয় বলে দিন ঈশ্বরকে কেমন করে পাব? গুরু বললে, এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল। দুজনেই জলে নামলো। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে ধরলে। খানিক পরে ছেড়ে দিবার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো। গুরু জিজ্ঞাসা করলে, তোমার কিরকম বোধ হচ্ছিল? শিষ্য বললে, প্রাণ যায় যায় বোধ হচ্ছিল, প্রাণ আটুপাটু করছিল। তখন গুরু বললে, ঈশ্বরের জন্য যখন প্রাণ এইরূপ আটুপাটু করবে তখন জানবে যে তাঁর সাক্ষাৎকারের দেরি নাই। তোমায় বলি, উপরে ভাসলে কি হবে? একটু ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে,
জলের ওপর হাত পা ছুললে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়। বঙ্কিম মহাশয়, কি করি? পেছনে শোলা বাঁধা আছে, সকলের হাস্য, ডুবতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়। তার নামেতে কাল পাশ কাটে, ডুব দিতে হবে, তা না হলে রত্ন পাওয়া যাবে না। একটা গান শোনো। ডুব 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 রূপসাগরে আমার মন, আহা ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কুবীর বলে শোন শোন শোন, কুবীর বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠাকুর তাহার সেই দেবদুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইলেন। সভাশুদ্ধ লোক আকৃষ্ট হইয়া এক মনে এই গান শুনিতে লাগিলেন। গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি, কেউ কেউ ডুব দিতে চায় না। তারা বলে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব? যারা ঈশ্বরে প্রেমে মত্ত তাদের তারা বলে বেহেড হয়ে গিয়েছে। কিন্তু এইসব লোকে এটি বোঝে না যে সচ্চিদানন্দ অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম, মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, তুই কোনখানে বসে রস খাবি?
নরেন্দ্র বললে, আড়ায় অর্থাৎ কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললুম, কেন? মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন্দ্র বললে, তাহলে যে রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ রসটা নয়, এ রস অমৃত রস, এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। তাই বলছি ডুব দাও, কিছু ভয় নেই, ডুবলে অমর হয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমঃ শ্রী জ্যোতিরাজায় विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय शामिने तापहारिणे। ओम श्री रामकृष्णार्पणमस्तु।